গুড ইভিনিং। আজকের আমি করতে নিয়েছি বাটার চিংড়ি। যার যেটুকু পরিমাণ লাগবে নিয়ে নেবেন। হলুদ, এখানে রয়েছে তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, বাটার, লাল মির্চি, একটু মিষ্টি, আর হচ্ছে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এটা হবে পেঁয়াজের ওপরেই, ঠিক আছে, বাটার চিংড়িটা। এবার আমি কড়াইটা গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি, আর একটু বাটারটা দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে, গরম হয়ে গেলে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। বাটার অলরেডি গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু সিমে পেঁয়াজটাকে ভাজতে হবে লাল করে বাটারের মধ্যে। খুব মামুলি রান্না, খুব হালকা রান্না। বাটারটা হয়তো কোলেস্ট্রল যাতে থাকে, কিন্তু আমি এমন কিছু দিইনি। একটু যদি সেরকম মনে হয়, একটু তেল, রিফাইন তেলও মিশিয়ে নিতে পারেন। পেঁয়াজটা এবারে সিমে ভাজা হবে। আমাদের পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটাকে, বাটার চিংড়িতে, ঠিক আছে। চিংড়িটা দিয়ে দিলাম, তারপরে দেবো তেজপাতাটাকে। একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে দিয়ে সামান্য জল ছিটিয়ে দিয়ে বাটার আমি কিন্তু দেখবেন একদম মশলা দিয়ে রান্না করি না। আমি খুব কম মশলা ব্যবহারে রান্না করি। হয়ে গেছে চিংড়িটা ভাজা। এবার আমি লবণ, মিষ্টি, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে জলের ছিটাটা দিয়ে দেবো। বেশিক্ষণ টাইমও লাগে না বাটার চিংড়ি করতে। আর যে কোনো রান্না একটু সিমে করবেন। মশলাটা পুড়ে গেলে, বেশি তেতে গেলেই কিন্তু তিতো হয়ে যায়, ঠিক আছে। এই জন্য সিমে করাটা সবসময় ভালো। সামান্য জল দিয়ে দিলাম, একটু টানবে। চিংড়ি মাছটাও তো একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, নাহলে আজকালকার চিংড়ি তো সবই তো হাইব্রিড, কচ করবে না। তাহলে আমাদের বাটার চিংড়ি আয়োজন কমপ্লিট। ফুটে গেলেই নামিয়ে নেব। এইবার আমি ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। কমপ্লিট আমার বাটার চিংড়ি এই যে করে নিয়েছি। এরপরে কি করবেন, একটু ওপরে বাটার ফেলে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। হয়ে গেছে আমাদের বাটার চিংড়ি। এবার একটু উপরে বাটার দিলেও ভালো, না দিলেও ভালো। যদি মনে করেন বাটারটা আপনারা বেশি খাবেন তো খেতে পারেন। তাহলে আমাদের বাটার চিংড়ি করতে গিয়ে লাগছে চিংড়ি মাছ, বাটার। যদি পুরো বাটারে করেন ঠিক আছে, নাহলে একটু রিফাইন তেল মিশিয়ে নেবেন। অনেকে তো বাটারটা খান না, রিফাইন তেল মিশিয়ে নেবেন। দুটো পেঁয়াজ দেবেন 100 চিংড়ি মাছ, 200 হলে 4টে বড় বড়। এটা পেঁয়াজের ওপরই হবে। লঙ্কা, তেজপাতা। মেন হচ্ছে, আবার প্রথম দিকে বলি, বাটার চিংড়ি করতে আমাদের লাগছে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, মিষ্টি, হলুদ, লাল মির্চি, বাটার, তেজপাতা, ঠিক আছে। প্রথমে কড়াই গরম করে বাটার ফেলে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল ভেজে আপনার
চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরেই একটু নেড়ে চেড়ে আপনার যেইটুকু লবণ, মিষ্টি, হলুদ যেগুলো ছিল দিয়ে দিয়েছি, দেখেছেন অবশ্যই। দিয়ে তারপরে আমরা একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেব। একদম এই রান্নাটা সত্যি শর্টে খুব জলদি হয়ে যায়, খেতেও ভালো। আমি অল্পের ওপরে করি সব রান্না, ঘরোয়া রান্নাগুলো করে করে আপনাদের দেখাই। একটু দেখবেন, ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন, করে খাবেন। আমার এই ঘরোয়া রান্না করাটা একটা মানে ভ্যারাইটিস রান্না করাটা একটা অভ্যেস বলে আমি একটু একটু করে করি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। সময়টাও যায়, সময়টাও কাটে, এইভাবেই দিন কাটাচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার সবাইকে ভালো লাগবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কিন্তু একটু দেখবেন, ভালো লাগবে। শেয়ারের কথা তো বলতেই পারি না, কারণ আপনারা সব ফ্রেন্ড এর থেকেও ভালো ভালো রান্না দেখান। তবু বলি, যদি পারেন তো শেয়ার করেন, কাউকে মনে হয় দেখাবেন, দেখিয়েন। ঠিক আছে, রাখছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।